আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লস অ্যাঞ্জেলেস লাবেরিয়া টার্পিস্ট জাদুঘরে। এখানে গত 50,000 বছর ধরে বরফ যুগের প্রাণী এবং উদ্ভিদের জীবাশ্ম রেকর্ড রয়েছে। আমি আপনাদের এগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। লেক পিট একটি প্রতীকী স্থান যেখানে আজও ড্রামার বুদবুদ ওঠে। এই গর্তটি 1800 সালের অ্যাসফল্ট খনন থেকে তৈরি হয়েছিল। লাবেরিয়া টার্পিস্ট বিশ্বের একমাত্র সক্রিয় শহুরে বরফ যুগের খনন স্থান। আপনি এখনও ড্রামারের মধ্যে আবৃত জীবাশ্মের স্তূপ দেখতে পাবেন, যার মধ্যে রয়েছে বিশাল স্থলস্লাত, সাবার দাঁতওয়ালা বিড়াল এবং ভয়ঙ্কর নেকড়েদের হাড়। লাবেরিয়া টার্পিট কিভাবে তৈরি হয়েছিল? গত 50,000 বছর ধরে বরফ যুগের প্রাণী এবং উদ্ভিদ আঠালো অ্যাসফল্টে আটকা পড়েছিল। অ্যাসফল্ট এই প্রাণীদের দেহাবশেষ নিখুঁতভাবে সংরক্ষণ করতে কাজ করেছিল। একটি অনন্য এবং ব্যতিক্রমীভাবে সুসংরক্ষিত জীবাশ্ম রেকর্ড তৈরি করেছিল। লক্ষ লক্ষ জীবাশ্মের সংগ্রহ গত বরফ যুগের শেষে লস অ্যাঞ্জেলেস অববাহিকায় জীবন কেমন ছিল তার সবচেয়ে সম্পূর্ণ রেকর্ড প্রদান করে। এখানে যে প্রাণীগুলো আমার পিছনে দেখছেন, এগুলো অ্যাসফল্ট বা বিটুমিনের মধ্যে আটকা পড়ে মারা যায় একসময়। এখানে হাজার হাজার প্রাণীর মাথার খুলি ও কঙ্কাল রয়েছে এই জাদুঘরে, যা আসলে আপনি দেখতে পাবেন স্বচক্ষে।
এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ ক্যালিফোর্নিয়ার অন্য কোনো পর্যটন স্থানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।